একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মধ্যে সবথেকে বেশি বিপদ কার উপরে আসে? তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আম্বিয়া কিরামগণের উপর। আল্লাহু আকবার। এবং তাদের পরে যারা আল্লাহ তাআলার যত বেশি নিকটতম রয়েছে তাদের উপরে তত বেশি বিপদ আসে। আল্লাহ তাআলা তার নিকটতম বান্দাদেরকে বিপদের মধ্যে লিপ্ত করতে থাকেন, এমনকি তাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। তো যদি আমাদের মধ্যে কারো উপর অনেক বেশি বিপদ আসতেছে, তাহলে বুঝতে হবে হয়তো সেই বান্দাটি আল্লাহ তাআলার অনেক বেশি নিকটতম। আউলিয়া কিরামগণের উপর যদি কোনো বিপদ না আসতো তাহলে তারা চিন্তিত হয়ে যেতেন এবং তারা চিন্তা করতেন যে আল্লাহ তাআলা কি আমার থেকে অসন্তুষ্ট হয়ে গেছে যে আমার উপরে কোনো বিপদ আসতেছে না। তাই যখনই আমাদের উপরে কোনো ধরনের বিপদ আসবে তখন এটি চিন্তা করতে হবে হয়তো আল্লাহ তাআলা আমাকে অনেক পছন্দ করেন, হয়তো আল্লাহ তাআলা আমার কল্যাণ এবং মঙ্গল কামনা করেন এবং আমাকে দুনিয়ার মধ্যে উচ্চ মাকাম দান করতে চান, তাই আল্লাহ তাআলা আমাকে বিপদের মধ্যে লিপ্ত করতেছেন। তাই বিপদের মধ্যে অধৈর্য না হয় আমাদেরকে সবর করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল ধরনের পরীক্ষা এবং বিপদের মধ্যে সবর করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।